আচ্ছা দেখ, আগের দিন 15 অব্দি অঙ্ক হয়েছিল, আজকে 16 থেকে অঙ্ক করাবো। দেখি অঙ্কগুলো কেমন দিয়েছে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট গ্রস আর্নিংস অফ ইচ অফ ওয়ার্কার এ বি সি। তিনজন ওয়ার্কার দিচ্ছে এ বি সি, এদের গ্রস আর্নিংস বের করতে বলেছে। রাখ এখানে রাখ। এক মিনিট। তাহলে যেটা বলছিলাম, হ্যাঁ, তোকে কি বের করতে বলছে? তিনজন ওয়ার্কার এ আছে, বি আছে, সি আছে, তিনজনের গ্রস আর্নিংস বের করতে বলেছে। তোকে বলছে কি স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 4 মিনিট। ভালো করে বুঝবি, কিন্তু খুব সুন্দরভাবে বোঝাবো, শোন। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 4 মিনিট, মানে একটা ইউনিট করার জন্য তোকে কতটা সময় দিয়েছে? 4 মিনিট। ঠিক আছে তো? আর বলেছে রেট পার আওয়ার বলেছে 75 টাকা। ঠিক আছে তো? 75 টাকা। ও তোকে ধর, ও ধর, আমি পুরো অঙ্ক পড়া করছি, হ্যাঁ? ও তোকে কিরকম এমসিকিউ দিতে পারে সেটাও বলে দিচ্ছি। ও তোকে বলে দেবে কেমন, শুনে নে। কিছুক্ষণ আগে প্র্যাকটিস করানো একটা অঙ্ক, 9 বা 10 প্র্যাকটিস করানো একটা অঙ্ক। এই দেখ, শোন না, এই টাকা পাতা উল্টাতে হবে না। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট, মানে একটা ইউনিট করার জন্য তোকে 4 মিনিট বরাদ্দ করেছে। তোকে একটা ইউনিট করার জন্য 4 মিনিট টাইম এলাও করেছে। বলছে 4 মিনিটের মধ্যে একটা ইউনিট করে দিতে হবে। এবং বলেছে এক এক ঘন্টায় তোমাকে 75 টাকা করে দেবে। তো তোকে যদি এই দুটো অপশন দিয়ে দিল, পরীক্ষা এমসিকিউ এরকমই দেবে, তোকে এই দুটো আইটেম বলে দেবে, বলো পিস রেট কত। আমরা কি শিখেছিলাম? পিস রেট বের করার ফর্মুলা। আমার সঙ্গে লেখ না, লেখ, অসুবিধা নেই। লেখ পিস রেট। লেখ আমার সঙ্গে লেখ পিস রেট। মনে হচ্ছে ফর্মুলা এই মতো বললি তো, একটা অঙ্ক করে দেখালাম, মানে এখন বললি তো, মানে প্র্যাকটিস করতে দিলাম। তা পিস রেট বের করার ফর্মুলা কি? রেট পার আওয়ার বা ইউনিট পার আওয়ার। মনে হচ্ছে একটা অঙ্ক করলি এই মতো। তা মনে রাখতে হবে। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট লাইন হলো, এই ফর্মুলা তো মনে রাখতে হবে। এই ফর্মুলার উপর তোকে একটা এমসিকিউ আসবেই পরীক্ষায়। কি বললাম? পিস রেট বের করার ফর্মুলা কি বললাম? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। যদি ভুলে যাস না, কি হবে? উপরে হবে টাকা, নিচে ইউনিট, উপরে টাকা নিচে ইউনিট, উপরে টাকা নিচে ইউনিট। রেট পার আওয়ার, লেখ রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। এরকম কিন্তু একটা এমসিকিউ আসবে শিওর শর্ট। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। দেখ অঙ্কে, দেখ রেট পার আওয়ার কত বলেছিল? অঙ্ক পর রেট পার আওয়ার কত বলেছিল? দেখ রেট পার আওয়ার দেখতে পাচ্ছিস? কোশ্চেনটা খুললাম, দেখ। দেখ কি দেখতে পাচ্ছি? রেট পার আওয়ার। কখনো দেখ, খুব তাড়াতাড়ি কি করে খুলতে হয়? রেট পার আওয়ার, বললাম রেট পার আওয়ার, রেট মানে টাকা। রেট মানে দেখ না, টাকা কত আছে? 75 টাকা। টাকা তো 75। আর 4 মিনিট। না, 4 মিনিট লিখতে হবে। 4 মিনিট কি বলেছিল? উপরে তো 72 টাকা, এটা ইউনিট পার আওয়ার, ঘন্টা ইউনিট বের করতে হবে। আর ওখানে মিনিট বলেছিল। তাহলে 4 মিনিটে একটা করিস। তাহলে বল, 4 মিনিটে একটা করিস, তাহলে ঘন্টায় কত করে করবি? 15টা না? কেন? 60 মিনিটে কত ঘন্টা হয়? 1 ঘন্টা হয়। তার মানে এখানে ছোট করে রাখতে হচ্ছে, 4 মিনিটে যদি একটা করিস, তাহলে 1 মিনিটে কটা করবি? 1/4টা। তাহলে 60 মিনিটে কটা করবি? 15টা হচ্ছে তো? এইটাই হচ্ছে ব্যাপার। কত হলো অ্যান্সার? 5। করে ফেল, করে ফেল। 75/15 সুন্দরভাবে কর। এইগুলো দেখ, এই যে অঙ্কটা করাচ্ছি, তুই এই অঙ্কগুলো বাড়ি থেকে করিস একবার, তাহলে আর ভুল হবে না, কোনোদিন ভুল হবে না। কোনোদিন ভুল হবে না, মানে মনে থাকবে অঙ্কগুলো কি হচ্ছে। কিন্তু করতে হবে তোকে। তাহলে কত হলো বল? 5 টাকা। স্যার কোথায় করেছে অ্যান্সার দেখ না, এত কিছু দেখতে হবে না। দেখ কি করেছে, এই যে এই দেখ 5। এটাকে কি বলে? নরমাল ওয়েজেস রেট পার ইউনিট। ওই আমরা কি লিখলাম? পিস রেট। আর আমরা যাকে পিস রেট লিখি, ওরা ওরা কথাটাকে ঘুরিয়ে এত লিখেছে। এবার কি বলে? ডিফারেন্সিয়াল। আর ডিফারেন্সিয়াল পিস রেটের অঙ্ক। আচ্ছা, ডিফারেন্সিয়াল পিস রেটের নিয়ম মনে আছে তো? ডিফারেন্সিয়াল পিস রেট টেলরের হয় বা মেরিকেরও হয়। টেলর কি বলেছিল? যদি বিলো স্ট্যান্ডার্ড হয় তাহলে 80% দেবো, আর অ্যাবভ স্ট্যান্ডার্ড হলে কত দেবো? 120%। 120% দেবো। তাহলে অঙ্কটা তোকে কি করতে হবে? সবার প্রথম তিনজন ওয়ার্কার ছিল তো, শিখিয়েছিলাম কি? আমি বলেছিলাম টেলরের অঙ্ক দিক বা মেরিকের অঙ্ক দিক, সবার প্রথম তুমি আগে এফিসিয়েন্সি লেভেল বের করে নাও। এফিসিয়েন্সি লেভেল মনে পড়ছে? ফর্মুলা মনে আছে? এখনই তোদেরকে দিয়ে প্র্যাকটিস করালাম অঙ্ক। লাইক এফিসিয়েন্সি লেভেল ফর্মুলা বের কর। অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। কি লিখলাম? অ্যাকচুয়াল আউটপুট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। তাহলে তিনজন ওয়ার্কারের নাম কি কি ছিল দেখে নে। এ বি সি। লেখ এ বি সি। দেখ প্রত্যেকটা ওয়ার্কারের আউটপুট দেখ। এর আউটপুট কত ছিল বল? স্যার 600।
এর কত ছিল 600, তাই তো? বির কত ছিল বল? 720 দেখলাম মনে হলো যেন। আর সিন 960। দেখে নিচ্ছি, আমি একবার চেক করে নিচ্ছি। 600, 720, 960। 600, 720, 960, ঠিক আছে। এবার প্রশ্ন, স্যার স্ট্যান্ডার্ড আউটপুট কত? স্ট্যান্ডার্ড আউটপুট বলেনি, বলেনি অঙ্কে, বলেনি স্ট্যান্ডার্ড আউটপুট বের করতে হবে। আমি আগের দিন শিখিয়েছিলাম। এখানে 1 ঘন্টায় তুই কত ইউনিট বের করলি মনে পড়ছে? 1 ঘন্টায় এই দেখ, এই দেখ, এই দেখ, 1 ঘন্টায় কত? 15টা বের করলি। 1 ঘন্টায় 15 ইউনিট। তাহলে এখানে লিখে রাখ না, এটা ওয়ার্কিংসটা করেছিস তো, এখানে লিখে রাখ ইউনিট পার আওয়ার। এটা ওয়ার্কিংস করতে হবে। লিখেছিস এটা ইউনিট পার আওয়ার, লেখে নেবো, লেখ ইউনিট পার আওয়ার। ইউনিট পার আওয়ার বলে এখানে 15 কি করে বেরোলো লিখে দেখিয়ে দে। কোথায় করেছিস? ইউনিট পার আওয়ার কত লিখলাম? 15, তাই তো? ইউনিট মানে 1 ঘন্টায় কত ইউনিট? 15 ইউনিট। আর এখানে পাশে লিখে দে, পাশে জায়গা থাকলে লিখে দে, কি লিখবি? স্ট্যান্ডার্ড প্রোডাকশন। স্ট্যান্ডার্ড প্রোডাকশন। তাহলে 1 ঘন্টায় যদি 15টা করিস, আর কত ঘন্টা কাজ হয় কোম্পানিতে? 48 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় 15 ইউনিট করলে, তাহলে 48 ঘন্টায় কত? 48 ঘন্টা ছিল, দেখে নে তো। অঙ্কে কি 48 ঘন্টা ছিল? দেখে নে। অবশ্যই 48 ঘন্টা ছিল, 720 হবে। পেয়েছি 48 ঘন্টা কোথায় ছিল? এই দেখ, ইন আ উইক 48 আওয়ার্স। হ্যাঁ, হয়ে গেল। সব করা নিচে 720 দিয়ে ভাগ কর। 600 বাই 720 ইন্টু 100 কত হচ্ছে? 83.33%। 720 বাই 720 ইন্টু 100 করলে কত হচ্ছে? 100%। হ্যাঁ বল। তো হ্যাঁ, ঠিক আছে। টোকেনে। 960 বাই 720 ইন্টু 100 করে দেখ কত হচ্ছে? 133.33%। কি শিখিয়েছিলাম? যদি 100% এর কম হয় তাহলে বিলো স্ট্যান্ডার্ড, আর 100% বা 100% এর বেশি হলে অ্যাবভ স্ট্যান্ডার্ড। তাহলে এখানে 83 মানে কি হবে? এটা 100 এর কম তো, তাহলে কি হবে? এটা বিলো। 100%, 100 বা 100 এর বেশি, অ্যাবভ। তাহলে লিখবো অ্যাবভ। আর 103.3 দিয়ে এটাও অ্যাবভ। ঠিক আছে, হয়ে গেল। তো দিক ক্লিয়ার। এবার লেখ, এত দিক করেছিস তো। এবার লেখ অ্যাপ্লিকেবল পিস রেট। এবার লেখ অ্যাপ্লিকেবল পিস রেট। কি লিখবি? অ্যাপ্লিকেবল পিস রেট। ঠিক আছে, কি লিখলাম বল? অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল পিস রেট। এটা কি করে বের করবো? সিম্পল ব্যাপার তো, দেখ না। এ, এখানে লিখলাম এ, এখানে লিখলাম বি, এখানে লিখলাম সি। আচ্ছা, অঙ্কে পিস রেট তুই কত বের করলি? 5 টাকা করে পিস রেট। দেখ তো, হ্যাঁ 5 টাকা করে। এ কে কি 5 টাকা দেবো? দেখ, এর স্ট্যান্ডার্ড কি ছিল স্যার? বিলো। তাহলে বিলো স্ট্যান্ডার্ড কত টাকা দিতে হয়? 80%। তাই তো? তোকে পরীক্ষা এরকমই বলে দেবে। ঠিক আছে, বিলো স্ট্যান্ডার্ড কত পার্সেন্ট? 80%। 5 এর 80% 4 টাকা। বির কত দেবো? বি অ্যাবাভ 120%, কত দেবো? 6 টাকা। সি অ্যাবাভ 120%, 6 টাকা। বোঝা গেল? কি করে হলো? 4, 6, 6। বুঝা গেল? বল 4, 6, 6 বেরোলো। তারপরে সেট কি রে? বুঝতে পারলি তো? এরপরে একটু যে অঙ্ক করবো না, একদম পুরো দেখে দেখে করবি এবং টাইম নিয়ে নিয়ে করবি। বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করে করবি, তাহলে তুই শিখতে পারবি। বুঝতে পারলি? দেখে দেখে করলে তুই শিখতে পারবি। এবং দেখে দেখে করতে করতে আমাকে জানবি মানে বলবি, জিজ্ঞাসা করবি। তো যখনই তোকে ডিফারেন্সিয়াল পিস সেট বলবে, সবার প্রথম তুই কি কি বের করবি শুনে নে। তোকে না তো পুরো সিনারিও গুলো সাজিয়ে দিচ্ছি কিভাবে করতে। এখন অঙ্কটা পরে করছি, আর একটু বাকি আছে। তোকে যখনই ডিফারেন্সিয়াল পিস সেটের অঙ্ক করবে, আমি লিখছি, স্টেপস গুলো লিখছি, তুই বুঝতে পারবি কি করতে হবে।
ডিফারেন্সিয়াল পিস রেট বললে পরে লিখে নিস, আগে একটু লিখে দেখিয়ে দিই। সবার প্রথম স্টেপ না, তুই চেষ্টা করবি কি বলতো করার, দেখবি অঙ্কে পিস রেট দিয়েছে কি বললাম, পিস রেট দিয়েছে। ঠিক আছে, যদি পিস রেট দেয় তো ভালো, যদি না বলে তখন বার করতে হয়। মনে করে কি করে বার করতে হয় বললাম, অত বড় ফর্মুলা বল, পিস রেট ফর্মুলা কি বললাম বল। অ্যাকচুয়াল আউটপুট না কর, তুই চুপচাপ বল বললি রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, ভুলে গেলে তো চলবে না। না, এমসিকিউ ফটাফট মাথার মধ্যে করতে হবে। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, যদি বলে না দেয়, যদি বলে না, ঠিক আছে তো। আর এটার উপর একটা এমসিকিউ লিখলাম, ভিভিআই, ভিভিআই দেবেই পরীক্ষায় এমসিকিউ দেবেই, এটার উপর এমসিকিউ। এই ফর্মুলা মনে রাখতে হবে, ফর্মুলা তো মনেই রাখতে হবে, ঠিক আছে তো। রেট পার আওয়ার ডিভাইডেড বাই কি লিখবো, ইউনিট পার আওয়ার। হলো স্টেপ ওয়ান। স্যার স্টেপ টু তে কি করতে হবে? স্টেপ টু তে তোকে দেখতে হবে স্ট্যান্ডার্ড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন কি ওরা বলে দিয়েছে, বলে দেয় স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলে দেয়, কিন্তু ওই যে মানে কনভার্সন করে নিতে হবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন বুঝতে পারলি তো কি বললাম, ধর সাপোজ ধর বলে দিল ওয়ার্কাররা কাজ করেছে এই অঙ্ক যেমন 48 ঘন্টা কাজ করেছে, ঠিক আছে তো, কিন্তু দেখা গেল স্ট্যান্ডার্ড প্রোডাকশন 1 ঘন্টার করেছে। তো ওটা ইকুইভ্যালেন্ট করতে হবে, বুঝতে পারলি তো, ইকুইভ্যালেন্ট মানে বুঝতে পারলি এটা, মানে এটা স্ট্যান্ডার্ড প্রোডাকশন তোকে বলে দেবে, কোনো কোনো অঙ্কে বলে দেবে এই তোমার 1 ঘন্টায় এত করেছে, কোনো কোনো অঙ্কে বলবে 48 ঘন্টা এত করেছে, কোনো কোনো অঙ্কে বলবে 10 মিনিটে এত করেছে। ওটাকে কনভার্সন করতে হবে, বুঝতে পারলি তো। স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা ব্যাকেটে লিখে রাখুন কনভার্সন, নিজে বুঝেই গেলি তো কনভার্সন লেখা মানে কি, তো কনভার্ট করতে হবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কনভার্ট করতে হবে, কোথায় কনভার্ট করতে হবে, ওই অ্যাকচুয়াল আওয়ার্স। কোথায় কনভার্ট করতে হবে, অ্যাকচুয়াল আওয়ার্স, এটা মাথায় রাখবি, অ্যাকচুয়াল আওয়ার্স, যেটা কোশ্চেনে বলবি এটা এখানে কনভার্সন, তাহলে তো সিস্টেম মাথায় থাকবে, বুঝতে পারি তো, কোনো ঘাবড়ে যাওয়ার ব্যাপার নেই। এই যে সুন্দর করে সিস্টেম করে লিখেছে, ঘাবড়ে যাবে। স্যার স্টেপ 3 কি করতে হবে, এফিসিয়েন্সি লেভেল কি করতে হবে, এফিসিয়েন্সি লেভেল। এবার এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা কি জানিস, অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট। এটা করার পর আর অঙ্ক ভুল হবেই না, তোর পরীক্ষা এমসিকিউ তে ভুল হওয়ার জায়গায় আসবে না, আমি তো বলছি জায়গা আসবে না, কোনোদিন জায়গা আসবে না, ভুল হবেই না অঙ্ক, মানে এই সিস্টেম যদি মাথায় থাকে তুই অঙ্ক যে কোনো অঙ্ক নামিয়ে দিবি, যে কোনো অঙ্ক নামিয়ে দিতে পারবি এই টেলরের অঙ্ক। স্টেপ 3 হয়ে গেল। আচ্ছা, এই এফিসিয়েন্সি লেভেল থেকে আমরা কি বের করি, কি জানতো এফিসিয়েন্সি লেভেল থেকে, বিলো না অ্যাবাভ, তাই তো। হ্যাঁ এফিসিয়েন্সি লেভেল কেন বের করি, বিলো আর অ্যাবাভ জানার জন্য। তাহলে কি জানার জন্য এখানে লিখলাম, নিচে লিখ বিলো অর অ্যাবাভ, ঠিক আছে, এটার জন্যই আমরা বের করি। কেন বের করি এটা, এটা কেন বের করি আমরা, এফিসিয়েন্সি লেভেল কেন বের করি, বিলো না অ্যাবাভ এটা জানার জন্য, ঠিক আছে। এবার বিলোর নিয়ম কি শিখেছি আমরা, স্যার বিলো হলে 80% অফ কি দেয়, এনপিআর, আর অ্যাবাভ হলে কত দেয় বল, 120% অফ এনপিআর, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। স্টেপ 3 লাস্ট স্টেপে গিয়ে কি করতে হয়, ওয়েজেস নামাতে হয়, লাস্ট স্টেপে গিয়ে ওয়েজেস নামাতে হয়, ওয়েজেস। ওয়েজেস কি স্যার, অ্যাকচুয়াল আউটপুট ইনটু কি হয়, অ্যাপ্লিকেবল পিস রেট, অ্যাপ্লিকেবল পিস রেট। টুকবি আমি দিচ্ছি তো, ইয়ে মাত্র করতে হবে, স্ক্রিনশট দিতে হবে না। অ্যাপ্লিকেবল পিস রেট এখনই টুকবি এটা। তাহলে কি বললাম, অ্যাকচুয়াল আউটপুট অ্যাপ্লিকেবল, স্যার অ্যাপ্লিকেবল পিস রেট বলে, আরে এইটাই তো অ্যাপ্লিকেবল পিস রেট, এইটাই তো অ্যাপ্লিকেবল পিস রেট, এটাকেই তো অ্যাপ্লিকেবল পিআর বলে, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাপ্লিকেবল পি। তাহলে সুন্দরভাবে টোক যে করলাম। আমি বলছি কোনো পিস রেট অঙ্ক আটকাবে না, মানে আটকাবে না, যখনই আটকাতে যাবে এই ফর্ম্যাটটা সামনে রাখবি আর দেখে দেখবি, ব্যাস আর কিছু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোন চোখ দিচ্ছি, সবাই বলিস বলিস
হলো? অঙ্কটা একটু বাকি ছিল বললাম না, পুরো শেষই হয়ে গেছিল অঙ্কটা, জাস্ট ওয়েজেসটা বের করতে হবে। ওয়েজেস মনে পড়ে? দেখ নিচে ফর্মুলা লিখি, ওই যে উপরে স্টেপ, একদম লাস্ট স্টেপ কি ছিল? ওয়েজেস বের করার ফর্মুলা কি লিখেছিল বল? ওয়েজেস ইকুয়াল টু অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট। ওয়েজেস ইকুয়াল টু অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট, ঠিক আছে? তাহলে বল অ্যাকচুয়াল আউটপুট মানে প্রথমে করবো এ বি সি, তাহলে এর অ্যাকচুয়াল আউটপুট কত ছিল? দেখ অঙ্কে এর অ্যাকচুয়াল আউটপুট প্রথমে করেছিলাম 600 720 960, তাই তো? 600 720 আর 960, আর অ্যাপ্লিকেবল পিসের কত ছিল? 466 466, 600 ইন্টু 4 2400, 720 ইন্টু 6 কত হচ্ছে? 4320, আর 960 ইন্টু 6 কত হচ্ছে? 5760। ক্লিয়ার হয়ে গেল? অঙ্কটা পুরো 15 নম্বর অঙ্ক নামালাম। এবার দেখ, সরি 16 নম্বর অঙ্ক নামালাম। কত নম্বর? 16। 17 নম্বর অঙ্ক দেখ। 17 নম্বর অঙ্ক তুই নিজেই পারবি, আমার সঙ্গে সঙ্গে করবি, কোনো সমস্যা নেই। আমি করবো, আমার সঙ্গে সঙ্গে করবি, দেখবি তোকে একদম পুরো একদম পুরো স্টেপ ওয়াইজ বলবি। দেখ প্রথমে কি বলেছি? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ফর ইচ ওয়ার্কার এক্স আর ওয়াই, দুজন ওয়ার্কারের ওয়েজেস বের করতে বলে, ঠিক আছে? দুজন ওয়ার্কার কি বলেছিল? আর বলেছিল লেভেল অফ এফিসিয়েন্সি বের করতে বলেছিল, ক্যালকুলেট ফর ইচ ওয়ার্কার এক্স এন্ড ওয়াই লেভেল অফ এফিসিয়েন্সি আর টোটাল আর্নিংস। কি কি বের করতে বলেছিল বল? তোকে কি বের করতে বল? লেভেল অফ এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি লেভেল বের করতে বলেছে। তাহলে সবার প্রথম ওরা বলেছে এফিসিয়েন্সি লেভেল বের কর। এবার এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা তুই জানিস? তাহলে কর এফিসিয়েন্সি লেভেল বের করার ফর্মুলা লেখ। প্রথমে লেখ এফিসিয়েন্সি লেভেল, 17 নম্বর অঙ্ক লেখ এফিসিয়েন্সি লেভেল, সবার প্রথম বের কর এফিসিয়েন্সি লেভেল। ফর্মুলা বল, কি বলবো? অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। মনে রাখতে হবে কিন্তু, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে কিন্তু। অ্যাকচুয়াল আউটপুট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। দুজন ওয়ার্কার কি কি ছিল? একটা এক্স আর ওয়াই, তো এক্স আর ওয়াই। দেখ কোশ্চেন পর কে করতে পারবি? এক্স এর আউটপুট কত বলেছিল? অ্যাকচুয়াল এক্স এর অ্যাকচুয়াল আউটপুট কত বলেছিল? 432, আর ওয়াই এর ছিল 600। এক্স এর ছিল 432, ওয়াই এর ছিল 600। আর নিচে কি? স্ট্যান্ডার্ড আউটপুট। আমি কি বলছিলাম? স্ট্যান্ডার্ড আউটপুট সবসময় ইকুইভ্যালেন্ট করতে বলছিলাম না? ইকুইভ্যালেন্ট 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 করতে হবে। ইকুইভ্যালেন্ট বলতে কি? অ্যাকচুয়াল আওয়ারের ইকুইভ্যালেন্ট। এই অঙ্কে কোশ্চেনটা দেখ, আমি সামনে রেখেছি। অ্যাকচুয়াল আওয়ার কত ছিল? কোশ্চেন পড়ে বল অ্যাকচুয়াল আওয়ার কত ছিল? লিখিসনি? আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়াল আওয়ার কত ছিল বল? কোশ্চেন পড়ে বল, বলতে পারবি? দেখে বলতে পারবি 17 নম্বর অঙ্কটা কোথায় অ্যাকচুয়াল আওয়ার কত লেখা ছিল? আওয়ার মানে কত ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, 48 আওয়ার্স। ইন আ উইক 48 আওয়ার্স, মানে এক সপ্তাহে 48 ঘন্টা কাজ হয়। অ্যাকচুয়াল আওয়ার মানে 48 ঘন্টায় নিয়ে যেতে পারবে, ঠিক আছে তো? ওরা ওরা কি বলেছে? স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট। ওরা তোকে বলেছে, আমি কি বললাম এরকমই বলবে পরীক্ষার হলে, ওরা তোকে বলেছে একটা ইউনিট করার জন্য তোমাকে কোম্পানি থেকে 6 মিনিট টাইম দিচ্ছে। একটার জন্য 6 মিনিট টাইম দিচ্ছে। তার মানে আমি কি বলতে পারি? 6 মিনিটে তুই কটা করিস বল? 6 মিনিটে কটা করিস? তুই একটা করিস, 6 মিনিটে একটা করিস, তাই তো? 6 মিনিটে একটা করিস। তাহলে 6 মিনিটে একটা করলে 60 মিনিটে কটা করিস? 6 মিনিটে যদি একটা করিস তাহলে 60 মিনিটে কটা করবি? ওইটিং নিয়ম করতে হয় না? 10টা। 6 মিনিটে যদি তুই একটা করিস, একটা ইউনিট করিস, তাহলে 1 মিনিটে কটা করবি? 1/6টা। তাহলে 60 মিনিটে কটা করবি? 10টা। তাহলে 1 ঘন্টায় কটা করলি? 1 ঘন্টায় 10টা করলি, কিন্তু কত ঘন্টা তোর? 48 ঘন্টা। তাহলে কত? 480 হবে। এটা তোকে লিখে দেখাতে হবে। তোকে আমি নোট কি লিখালাম? তোকে কি লিখালাম দেখ, লিখালাম স্ট্যান্ডার্ড প্রোডাকশন কনভার্ট করতে হবে অ্যাকচুয়াল আওয়ার্সে, মানে 48 ঘন্টায় বের করতে হবে। তোকে 48 ঘন্টায় বের করতে হবে, এটাই কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখ এটা আগে করতে হবে না, লিখ স্ট্যান্ডার্ড প্রোডাকশন, লিখ স্ট্যান্ডার্ড প্রোডাকশন, তুই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ফর 48 আওয়ার্স। স্ট্যান্ডার্ড প্রোডাকশন ফর 48 আওয়ার্স। কেন বুঝলি কেন 48 আওয়ার্স লিখলাম? অ্যাকচুয়াল আওয়ারে কনভার্ট করতে হয়। স্ট্যান্ডার্ড প্রোডাকশন সবসময় অ্যাকচুয়াল আওয়ারে কনভার্ট করতে হবে। কোথায় কনভার্ট করতে হবে? অ্যাকচুয়াল আওয়ারে।
এবার 48 আওয়ার্সে কত হবে? তাহলে আমাকে জানতে হবে 48 আওয়ার ইন্টু 1 ঘন্টায় কত তোকে সময় দিয়েছিল? 1 ঘন্টায় কটা করতে বলছে? 10টা? দেখাও কি করে 10টা বেরোলো। 48 ইন্টু 10 মানে 480 ইউনিটস। তাহলে 480 বলছি 10 করে বেরোলো। ঠিক আছে তো? প্রথমে তোকে দেখালাম, বাট এখানে দেখি তোকে ইউনিট পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় কতগুলো ইউনিট হবে? 1 ঘন্টায় কত ইউনিট? তাহলে কি করলাম? ছোট্ট করে তোকে ঐকিক নিয়ম দেখিয়ে দিচ্ছি। 10 মিনিট বলেছিলাম ওকে, 10 মিনিট? না কত? না 6 মিনিট। 6 মিনিট। এই দেখ, ঐকিক নিয়ম যদি বুঝতে না পারি তাহলে ভালো করে দেখবি কি বের করতে, এখানে কি লেখা আছে? ইউনিট পার আওয়ার মানে কি? ইউনিট পার আওয়ার বাংলা মানে কি? 1 ঘন্টায় কতগুলো ইউনিট। তাহলে বের করতে কি হবে? 1 ঘন্টায় কতগুলো ইউনিট। তাহলে যে আমরা যখন ছোটবেলায় ঐকিক নিয়ম শিখেছিলাম, ছোটবেলায় স্যারেরা কি শেখাতো? যেটা বের করতে হয় সেটা ডান দিকে, তাই তো? তাহলে কি বের করবি? কি ইউনিট বের করবি না ঘন্টা বের করবি? কি বের করবি? ইউনিট। ইউনিট। যেটা বের করবি সেটা ডান দিকে, অর্থাৎ ইউনিটটাকে তুই ডান দিকে রাখলাম, ঠিক আছে তো? আর ঘন্টা, ঘন্টাটাকে এই দিকে রাখলাম, ঘন্টাকে এই দিকে রাখলাম, ঘন্টা বা যাই দেখি। তাহলে কি বলেছে ওরা? ঘন্টা লিখবো এখানে, এখানে মিনিট লিখি, বুঝছো তো? ঘন্টা তো জানি না, ঘন্টা তো ঘন্টায় কনভার্ট করবো মিনিট। ওরা বলেছে 6 মিনিটে একটা করে। তাহলে কত মিনিটে 1 ঘন্টা হয়? 60 মিনিট। তাহলে 60 মিনিটে কত করে? তাহলে কত হলো? 60/6 হলো 10। বুঝতে পারলি? 10টা করে বেরোলো। এইভাবে 10 হলো। তাহলে তুই যত করবি তত ক্লিয়ারিটি আসবে। এইগুলো যত করবি তুই মুখোমুখি করতে পারবি এগুলো। এগুলো মুখোমুখি করতে পারবি। 10 হয়ে গেল, 10 বোঝা গেল? তাহলে 480 করে বোঝা হলো তো? তাহলে এখানে 432/480 ইন্টু 100, 600/480 ইন্টু 100। 90%, প্রথমটা 90%। তারপর একটা 600/480 ইন্টু 100 কত হচ্ছে? 125%। ক্লিয়ার? 90% বলেছে প্রথমটা, তারপরটা 125%। বল যে 90% এটা কি, কোন স্ট্যান্ডার্ড? বিলো না অ্যাবাভ? বিলো। এখানে লিখতে হবে বিলো, এটা লিখবো বিলো, আর এটা অ্যাবাভ স্ট্যান্ডার্ড। বিলো স্ট্যান্ডার্ড, এটা অ্যাবাভ স্ট্যান্ডার্ড। বল কমপ্লিট হলো? এটা তোর দিন কমপ্লিট হলো। তাহলে তোকে কি বের করতে বলেছিল বল? স্যার আমাকে বের করতে এফিসিয়েন্সি লেভেল বের করে দিয়েছি। তাহলে আমাদের স্টেপ কি ছিল অঙ্কের? বল স্টেপ। স্যার প্রথম স্টেপ ছিল পিস রেট, বের করিনি। পিস রেট বের কর, পিস রেট বের করতে হবে। আমি কি করি জানি? আমি শুধুমাত্র শুধুমাত্র আমি স্টেপ 2 করেছি আর স্টেপ 3 করেছি। স্টেপ 1 করি আমি। তাহলে স্টেপ 1 কর। স্টেপ 1 কে লিখবো পিস রেট। জানিস তো পিস রেট বের করার ফর্মুলা? ফর্মুলা বললাম, বারবার বলছি, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। বারবার ফর্মুলা লিখবো, বারবার ফর্মুলা। যত ফর্মুলা লিখতে থাকবি ফর্মুলা আস্তে আস্তে মুখস্থ হতে থাকবে। রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। তো বল রেট পার আওয়ার কত বলেছিল কোশ্চেনে? কত 75 না কত বলছিলি তখন? দেখ কোশ্চেন দেখ, এই দেখ রেট পার আওয়ার কত বলেছিল। ও না, ওটা 75 তো আগের অঙ্কে ছিল। এই অঙ্কে রেট পার আওয়ার কত বলেছে দেখ, সামনে রাখলাম 50। রেট পার আওয়ার 50, এখানে লিখবো রেট পার আওয়ার 50। আর ইউনিট পার আওয়ার কত বের করলাম এই মাত্র? বল ইউনিট পার আওয়ার 10 বের করলাম। 10 10 50 কে 10 দিয়ে ভাগ করলে 5 হয়, ঠিক আছে? 50 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 5 হয়। বোঝা গেল? বোঝা গেল ব্যাপারটা? তাহলে এবার কি করবো বল? আমরা কি কি শিখালাম বল? স্যার আপনি করলেন স্টেপ 1 হয়ে গেল, স্টেপ 2, স্টেপ 3। এবার অ্যাপ্লিকেবল পিস সেট করতে হবে। অ্যাপ্লিকেবল পিস সেট, লেখ অ্যাপ্লিকেবল পিস সেট, লেখ নিচে লেখ অ্যাপ্লিকেবল পিস সেট। ঠিক আছে? একটা হচ্ছে এক্স, এক্স তো এক্স আর ওয়াই ছিল তো, এক্স আর ওয়াই। এক্স কি স্ট্যান্ডার্ড ছিল? বিলো। এক্স বিলো ছিল, তাহলে বিলো স্ট্যান্ডার্ড কি হয়? 80%, 5-এর 80%, মানে 4টা। আর ওয়াই অ্যাবাভ স্ট্যান্ডার্ড মানে 120%, 6টা। 4 টাকা 6 টাকা। বোঝা গেল? কি বললাম? 4 টাকা 6 টাকা। বুঝতে পারছিস তো? 4 আর 6। তারপর দেখ কি ছিল স্টেপ গুলো, দেখ স্টেপ গুলো ফোকাস কর। তুই শুধু অঙ্কের স্টেপ দেখা, তুমি ভাবনা স্টেপ 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে। এই অ্যাপ্লিকেবল পিস রেটটাকে না, এটাকে স্টেপ 4 করে দে, তাহলে তোর সুবিধা হবে। স্টেপ 4 করে দে। স্টেপ 4 হলো, আর লাস্ট একটা স্টেপ 4। ঠিক আছে তো? 5টা step। এবার 5 নম্বর স্টেপ করতে পারবি। এবার 5 নম্বর স্টেপ কর। 5 নম্বর স্টেপ কি আছে? থেকে থেকে লেখ ফর্মুলা। ওয়েজেস ইকুয়াল টু অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট। এটা থেকে আমি লিখে লিখছি। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লিকেবল পিস টু লিখছি, আমার লেখা আছে। ও দিচ্ছি। লাস্ট স্টেপ করবি।
ওয়েজেস ইকুয়াল টু অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিস রেট। তাহলে এক্স আর ওয়াই, এক্স এর আউটপুট কত বলেছিল বল কোশ্চেনে? লিখেছিলাম এক্স এর আউটপুট, বল দেখি কোশ্চেন থেকে বল। এই তো লেখা 432 600, 432 আর 600। এক্স এর অ্যাপ্লিকেবল পিস রেট কত 4 আর ওয়াই এর কত 6, সেই সব 432 ইন্টু 4 কত হচ্ছে 1728, ওয়াই 600 ইন্টু 6 মানে 3600। শেষ হয়ে গেল অঙ্কটা। বুঝতে পারলি ব্যাপারটা কি হচ্ছে? 17। এরকমই অঙ্ক দেখবি আরো 3-4টে আছে। বুঝতে পারলি ব্যাপারটা অঙ্কগুলো? তুই যত প্র্যাকটিস করবি তত ক্লিয়ারিটি আসবে, প্র্যাকটিস করলে ক্লিয়ারিটি আসবে। কিন্তু আমি সুন্দর তোর যাতে মনে রাখতে অসুবিধা না হয়, ভুলে যাতে না যাস কোনটার পর কি হবে, আমি প্রথমে লিখি স্টেপ। স্যার প্রথম কি করবো? প্রথমে কি করবো? ফার্স্ট স্টেপ কি বললাম? ফার্স্ট স্টেপ করতে হবে পিস রেট। ফার্স্ট স্টেপ কি করবো? পিস রেট। ফার্স্ট স্টেপ কি করবো বল? পিস রেট। ফার্স্ট স্টেপ কি করবো? পিস রেট। সেকেন্ড স্টেপে কি করবো? এফিসিয়েন্সি লেভেল, এফিসিয়েন্সি লেভেল। সেকেন্ড স্টেপে কি করবো? এফিসিয়েন্সি লেভেল, ঠিক আছে? এবার এফিসিয়েন্সি লেভেল করতে গেলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন লাগবে। সে তুই আমার মনে বলে এফিসিয়েন্সি লেভেল করার আগে স্ট্যান্ডার্ড প্রোডাকশন করতে পারছিস, ঠিক আছে তো? আচ্ছা, এরকম ভাবে স্টেপ গুলো তোকে ফলো করতে হবে। কত নম্বরটা হলো বল? 17। 18 নম্বর অঙ্কটা দেখ। 18 নম্বর নর্মাল পিস সেট দেয়নি, ওই অঙ্ক দেয়নি, ডিফারেন্সিয়াল পিস সেট অঙ্ক দেয়নি। তাহলে বুঝতে পারলি ডিফারেন্সিয়াল পিস সেটের স্টেপ গুলো কি কি? প্রথমে করবো হচ্ছে পিস রেট, 2 নম্বর স্টেপ করবো এফিসিয়েন্সি লেভেল। এবার এফিসিয়েন্সি লেভেল করতে গিয়ে যদি দেখি স্ট্যান্ডার্ড প্রোডাকশন কনভার্ট করা নেই, তখন কনভার্ট করে নেবে। ওটা 3 নম্বর স্টেপ হয়ে গেল। 4 নম্বর স্টেপ কি করেছিলাম বল? অ্যাপ্লিকেবল পিস রেট, মনে পড়ছে তো? অ্যাপ্লিকেবল পিস রেট। আর 5 নম্বর স্টেপ হয়ে যাচ্ছে শেষ। এই তো স্টেপটা মাথায় রাখলে অঙ্ক নেমেই যাবে। 18 নম্বর অঙ্কটা কি বলে দেয়? বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল মান্থলি রেমুনারেশন অফ এ ওয়ার্কার। ওয়ার্কারের রেমুনারেশন বের করতে বলছে। দেখ স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলে দিই, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার মান্থ বলে 600, ঠিক আছে তো? নর্মাল আওয়ারলি রেট মানে ঘন্টায় তোকে 10 টাকা করে দেবে। নর্মাল প্রোডাকশন ইন অ্যান আওয়ার 5 ইউনিট। স্যার লাইনের মানে মানে 1 ঘন্টায় কত ইউনিট প্রোডাকশন করিস বল? 5 ইউনিট। সিম্পল ভাবে তোর বেরিয়ে গেল। দেখ পিস রেট বের করতে পারবো না, এখানেই করেছি পিস রেট। পিস রেট বের করার ফর্মুলা কি শিখেছিলাম বল? বল ফর্মুলা বল, কি বললাম? রেট পার রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার কত ছিল আমাদের বল? রেট পার আওয়ার কত ছিল বল? কোশ্চেন পড়ে বল দেখি, এখানে দেখে বল দেখি কোনটা রেট পার আওয়ার এখানে? 10 টাকা, ঠিক। আরে রেট মানে টাকা, রেট মানে টাকা, 10 টাকা। ইউনিট পার আওয়ার কত বলেছে বল? 5। তাহলে পিস রেট কত হলো? 2 হয়ে গেল। পিস রেট তো 2 হয়ে গেল। তাহলে আগে খাতায় সবার প্রথমে এটা কর, কোশ্চেনটা দেখে আগে পিস রেট বের করে ফেল। বুঝিস? এবার দেখ তারপরে কি হয়? ডিএ, ডিএ যেমন বলে তেমন লিখে দেবো। ডিএ নর্মাল টাকা বলে দিয়ে কিছু ক্যালকুলেট করতে হবে না, এইচআর দিয়ে দিয়ে করে দেবো। এবার যে অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস, মনে পড়ে আগের দিন অঙ্ক করেছিলাম বোনাস। বোনাস কি হতো? এই যে এত পার্সেন্টের বেশি এফিসিয়েন্সি দেখালে তখন বোনাস দেবে। যে আজকেও সকালবেলা আসলি যখন বললাম আগে করেছিলাম, আগের দিন করেছিলাম, প্র্যাকটিস কর। মনে পড়ছে একটা অঙ্ক করালাম যে 96% বেরোলে এফিসিয়েন্সি লেভেল একটা অঙ্ক বলি আছে 16%। ওটা কিভাবে করি? সেম অঙ্ক, ওই অঙ্কই দিই, ওই অঙ্কই তুলে দিতে হবে। তো বলছে কি দেখ, অ্যাডিশনাল প্রোডাকশন বোনাস বলে 5 টাকা দেবে। দেখি কত টাকা দেবে বোনাস? 5 টাকা দেবে। বলছে ইচ পার্সেন্টেজ অফ অ্যাকচুয়াল প্রোডাকশন এক্সিডিং 80% অফ দ্য স্ট্যান্ডার্ড। মানে তুমি যদি 80% এর বেশি এফিসিয়েন্সি দেখাও, তুমি যদি 80 বেশি এফিসিয়েন্সি দেখাও, ধর ও স্যার আমি ধরুন 85% এফিসিয়েন্সি দেখালাম, তাহলে কত পার্সেন্ট বেশি দেখিয়েছিস? 85%। না না, আবার বলছি শুনে নে, তুই ভালো করে শুনলি না। বলেছে কোশ্চেনে বলেছে কোনো ওয়ার্কার যদি 80% এর বেশি এফিসিয়েন্সি দেখায় তাহলে তাকে বোনাস দেবে। তাহলে ধর কোনো ওয়ার্কার 80 জায়গায় ধর 85% এফিসিয়েন্সি দেখিস, তাহলে কত পার্সেন্ট? 5%। ওরা বলেছে 1% এফিসিয়েন্সি দেখালে 5 টাকা দেবে, তাহলে 5% কত টাকা দেবে? 25 টাকা। একে যদি 5 টাকা দেয়, 5 এ কত দেয়? 25 টাকা। এটাই বের করতে হবে। তাহলে এটা করার জন্য তো কি দরকার? এফিসিয়েন্সি লেভেল। এফিসিয়েন্সি লেভেল ছাড়া তো করতে পারবি না। তো 2 নম্বর স্টেপ কি হবে? এফিসিয়েন্সি লেভেল। এফিসিয়েন্সি লেভেল চলে যায়, এফিসিয়েন্সি লেভেল বের। আচ্ছা কোথায় গো? এখানে করে দিল, এখানে করেছি এফিসিয়েন্সি লেভেল। তোর খাতায় লেখ, পয়েন্টটাই লেখ।
এফিসিয়েন্সি লেভেল। আচ্ছা আমি যে স্টেপ গুলো লেখালাম ওটা কিন্তু ডিফারেন্সিয়াল কেসের, এর সঙ্গে ম্যাচ খাবে না, এর সঙ্গে ম্যাচ না, ওইটার স্টেপ, এটার স্টেপ নয়, বাট একই কাজ লাগছে, কাজ একই হচ্ছে। এফিসিয়েন্সি লেভেল ফর্মুলা জানিস তো? ফর্মুলা কি হয়? অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100 করে ফেল। কোশ্চেন তো দিয়ে দিয়েছে। দেখ অ্যাকচুয়াল আউটপুট কত বলছে স্যার? অ্যাকচুয়াল আউটপুট দেখ লাস্ট লাইন, একদম লাস্টে বলে 540, তাই তো? স্ট্যান্ডার্ড কত বলছে স্যার? স্ট্যান্ডার্ড একদম উপর লাইন হয় 600, তাহলে কত হলো? 90%। বল 90% হলো তো? 90% হলো তো? হ্যাঁ। তাহলে তুই কত পার্সেন্ট বেশি দেখিয়েছিস? 10%। 10%। তাহলে 10% বেশি দেখালে বোনাস দেবে কত টাকা? বোনাস দেবে 50 টাকা। 50 টাকা, তাহলে বোনাস কত হলো? 50 টাকা, তাই তো? এবার দেখ আমি অঙ্কটা করছি, তাহলে এখানটাই করছি, এখানটায় পরেরটাই করছি। লেখ নিচে, লেখ তোরা, লেখ পার্সেন্টেজ অফ বোনাস, লেখ তোরা নিচে লেখ পার্সেন্টেজ অফ বোনাস, লেখ পার্সেন্টেজ অফ বোনাস কত হবে স্যার? 90 মাইনাস 80, তাই তো? তাহলে 10% হচ্ছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? 10% কি করে বেরোলো? আচ্ছা তাহলে যদি বলে বোনাসের টাকা কত হবে? টাকা স্যার 10 ইন্টু 5 50 টাকা। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই? 50 টাকা কি করে বেরোলো? বুঝতে পেরেছিস? 50 টাকা। এবার জাস্ট নর্মাল ওয়েজেস বের করবো। প্রথমে কি লিখো? পিস ওয়েজেস, পিস ওয়েজেস। দেখ ও কতগুলো পিস করেছে? কত? 540 বলেছিল না? দেখ অঙ্কে লাস্ট লাইনে 540 বলি। হ্যাঁ। 540টা পিস করে, আর এক এক পিসের জন্য কত টাকা করে? 2 টাকা করে। দেখ খাতায় সবার ফার্স্ট ওয়ার্কিংস করি, রেট পিস রেট 2 টাকা। তাহলে 540 into 2 করলে কত? 1080 টাকা পিস ওয়েজেস হয়ে গেল। হয়ে গেল? কোন ডাউট আছে? না স্যার। ডিএ, ডিএ দেখ কোশ্চেনে বলেছিল, ডিএ কত বলেছিল বল? ডিএ দেখ, ডিএ কত বলেছিল? ডিএ দেখ, ডিএ কত দেখতে পাচ্ছিস? দেখ ডিএ, দেখ কোশ্চেনে দেখ ডিএ কত লেখা আছে, দেখ ডিএ 100 টাকা। লেখ ডিএ, লেখ 100 টাকা, ডিএ 100 টাকা। আচ্ছা তারপর দেখ কি লেখা ছিল? এইচআরে ডিএ, বুঝিস তো? যারা চাকরি করে তারা ডিএ পায়, যে চাকরি করে ডিএ পায়, ডিএটা হবেই। এবার এইচআর, তার নিচে কি লিখি? এইচআরে বুঝিস তো? ট্যাক্স তো করে স্যালারি করে এসেছিস। এইচআরে মানে ধর বাড়ি ভাড়ার ভাতা, ধর এমপ্লয় ওয়ার্কার এক জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকছে, তার জন্য কোম্পানি থেকে কিছু অ্যালাউন্স দিচ্ছে, এটাও আসবে, এটাও ওর মধ্যে আসবে। এইচআরে কত টাকা দিয়েছে বল? টাকা কত দিয়েছে? কোশ্চেন থেকে দাম 300 টাকা। লেখ এইচআরে, লেখ 300 টাকা, এইচআরে লেখ 300 টাকা, এইচআরে লেখ 300 টাকা। লিখেছিস তো? আর কি হবে? বোনাস, বোনাস বের করলি তো? বোনাস বের করলি, বল বোনাস কত টাকা বের করলি? বোনাস কত টাকা বের করলি বল? 50 টাকা। 50 টাকা। ব্যাস, সব করে যোগ করে তো অঙ্ক শেষ। খুব কঠিন জিনিস। দেখ হয়ে গেল, অঙ্ক শেষ। 1080 আর 100, 1180, 1180 আর 300 কত হয়? 1480, 1480 আর 50, 1530। বোঝা গেল? এটা হচ্ছে ওই করে ভাই 1530। এবার দেখি আমাদের অ্যান্সার 1530 আছে কিন্তু, দেখি। এই দেখ 1530, বুঝতে পারলি? 1530 দেখে এই লাস্টে বেরিয়েছে 1530। তো সিম্পল ব্যাপার। আচ্ছা এত অব্দি হয়ে গেল, 18 অব্দি হলো। এবার 19 থেকে দেখ 19 অঙ্ক স্যার কি দিয়েছে? আরে 19 অঙ্কটা ওই আবার ওই গল্প দিয়েছে, টেলর পিস সেট, যে স্টেপ গুলো লেখা 5টা স্টেপ। দেখ ভালো করে পড়, কোশ্চেন পড়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পড়াটা। কি বলেছে? ক্যালকুলেট আর্নিং অফ ওয়ার্কার অফ এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে, আন্ডার স্টেট পিস রেট আর একটা টেলর ডিফারেন্সিয়াল পিস রেট। আচ্ছা ডিফারেন্সিয়াল পিস রেটের ফর্মুলা লেখালাম না? কটা? 5টা স্টেপ লেখালাম তো? ওইভাবে করবো, স্টেপ 1 2 3 4 5 সেম। আচ্ছা করবো তার আগে করবো। দেখ কি বলেছে? স্ট্যান্ডার্ড টাইম পার ডে। ভালো করে শোন কি বলেছে? স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম বলেছে, পার ডে মানে একদিনে 8 ঘন্টা কাজ। কোম্পানিতে একদিনে কত ঘন্টা কাজ হয়? 8 ঘন্টা কাজ, যেটা হয় নর্মালি, ঠিক আছে তো? নর্মাল রেট পার আওয়ার তোকে 18 বলতে, কত বলে রেট পার আওয়ার? পর 18 টাকা। রেট মানে টাকা, রেট মানে টাকা। এবার কি বলছে? স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট। কোম্পানি থেকে তোকে কি অ্যালাউ করেছে? বলছে দেখো তুমি কোম্পানিতে কাজ করতে আসলে একটা ইউনিট আমাকে 10 সেকেন্ডে করে দিতে হবে। কত সেকেন্ডে করে দিতে হবে? 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে করে দিতে হবে। তাহলে 10 সেকেন্ড না, তুই সবসময় ঘন্টায় করবি। ও তোকে ইচ্ছা করে সেকেন্ড মিনিটে বলবে, ওইটাকে সেকেন্ড আর মিনিটটাকে তোকে কোথায় নিয়ে যাবে? ঘন্টায়। যেমন আগের অঙ্কগুলো করলাম কোথায়? করলাম স্ট্যান্ডার্ড প্রোডাকশন, মনে পড়ছে? দেখ খাতা দেখাচ্ছি, এই দেখ না অঙ্কটা কোথায় করলাম। এই দেখ ইউনিট পার আওয়ার বের করছিলাম। সব সময় ঘন্টায় নিয়ে গেলে অঙ্ক হবে না। কেন হবে না স্যার? ঘন্টায় না নিয়ে গেলে অঙ্ক কেন হবে না? আমি ঘন্টায় না নিয়ে গেলে হবে না কেন? দেখ না, ওরা তোকে কি বলে দিয়েছে, একটু মনোযোগ সহকারে শুনবি আমি কি বলতে চাইছি। বলছে দেখ কি বলছে? এক্স, এই যে ওয়ার্কার এক্স কতগুলো ইউনিট তৈরি করেছে? একদিনে 2400। কত করেছে একদিনে? তার মানে এখানে অ্যাকচুয়াল আগে আমি কি বলেছিলাম? স্ট্যান্ডার্ড প্রোডাকশন কোথায় কনভার্ট করতে হয়? অ্যাকচুয়াল আওয়ারে। তাহলে বলতে পারি ওপরে অ্যাকচুয়াল আওয়ার কত বলেছে? অসুবিধা হতে পারে, আমি জানি অসুবিধা হতে পারে, বুঝতে পারবি না, ঠিক আছে তো? নাও বুঝতে পারিস অ্যাকচুয়াল আওয়ার, মানে বোঝা যাচ্ছে অ্যাকচুয়াল আওয়ার কত হবে।
লাইনটা পর 8 ঘন্টা 8 ঘন্টা, একদম ঠিক 8 ঘন্টা হবে। কি করে বুঝলাম যে 8 ঘন্টা কেন হবে? দেখ ভালো করে শোন। ওয়ার্কার এক্স প্রডিউস করে এত ইউনিট, আগের অঙ্কটাই বলেছিল ওয়ার্কার এক্স প্রডিউস করে 48 ঘন্টায় লিখে দিয়েছে। এখানে 48 ঘন্টার জায়গায় লিখেছে পার ডে। তা পার ডে মানে কত? 8 ঘন্টা। ওইভাবে বলতে হলো 8, ঠিক আছে? 8 ঘন্টা, 8 ঘন্টা। তার মানে এখানে অ্যাকচুয়াল আওয়ারটা বলছে 8 ঘন্টায়, 8 ঘন্টায় এত ইউনিট, ঠিক আছে? ওয়ার্কার এক্স 8 ঘন্টায় এত ইউনিট তৈরি করে, ঠিক আছে? মানে মেনলি 8 ঘন্টায়। এবার 8 ঘন্টার জন্য ওকে কতটা সময় বরাদ্দ করেছিল? ওকে বলেছিল দেখো তুমি 10 সেকেন্ডে একটা করে দাও। তা 10 সেকেন্ডে একটা করে দিলে তো হবে না, আগে বলতে হবে 1 ঘন্টায় কত। তা 10 সেকেন্ডে যদি একটা করি তাহলে এই কত সেকেন্ডে 1 ঘন্টা বলতে পারবি? কত সেকেন্ডে 1 ঘন্টা? 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। 3600 সেকেন্ডে 1 ঘন্টা, 10 সেকেন্ডে বলেছে। তো 3600 সেকেন্ডে কত ঘন্টা হয়? 1 ঘন্টা। কত সেকেন্ডে 1 ঘন্টা বললাম? 3600 লিখে নে এগুলো। যদি না জানিস সমস্যা হবে। 1 hour equal to 3600 seconds, ঠিক আছে? কত সেকেন্ডে 1 ঘন্টা হয়? 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। বল কত সেকেন্ডে 1 ঘন্টা লিখলাম? 3600 সেকেন্ডে 1 ঘন্টা। বোঝা গেল তো? কত লিখলাম বল? 3600 সেকেন্ডে 1 ঘন্টা লেখা হলো। কত সেকেন্ডে 1 ঘন্টা? 36 সেকেন্ডে। বল না, আমি মুখোমুখি ভাব, নিজেই ভাব। 10 সেকেন্ডে যদি তুই একটা করিস, তোকে একটা করার জন্য 10 সেকেন্ড সময় দিয়েছে। 10 সেকেন্ডে যদি একটা হয় তাহলে 36 সেকেন্ডে কটা হবে? 10 সেকেন্ডে যদি একটা হয় তাহলে 36 সেকেন্ডে কটা হবে? 300 সেকেন্ডে কটা হবে? 36 তো ভালো করে না বুঝলে আমি কি করে শেখাবো বল? এগুলো 360 হ্যাঁ, তা 360 আর 36 বলছিস। এটা তো সিম্পল ব্যাপার, যদি তোদের বেসিক জিনিস না থাকে আমি কি করে বোঝাবো বল? 360টা, তাই তো? 360টা। তাহলে 1 ঘন্টায় 360টা করছিস। তাহলে সবার প্রথম একটা একটা করে লেখ, একটা একটা করে লেখ। সবার প্রথম আমার মতে বলে না, আমার মতে কি বলে, আমি এখানে স্টেপটা লিখলাম না, আমার মতে তোদেরও মনে হয় এটা বেটার হবে, কারণ তোদের খুব সমস্যা হচ্ছে। সবার প্রথম এই স্টেপ 2টা আগে করলেই বেটার হবে। স্টেপ 2টা আগে করলেই বেটার হবে। স্টেপ 2টা আগে করছি তাহলে তো সুবিধা হবে। স্টেপ 2টা তাহলে কি করবো? সবার প্রথম কি করবো? স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা অ্যাকচুয়াল আওয়ারে কনভার্ট করবো, তাই তো? স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কোথায় কনভার্ট করবো? অ্যাকচুয়াল আওয়ার। স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কনভার্ট করবো কোথায়? অ্যাকচুয়াল আওয়ারে, তাই তো? স্ট্যান্ডার্ড কনভার্ট করবো অ্যাকচুয়াল আওয়ার। আমাদের অ্যাকচুয়াল আওয়ার কত? 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টায় স্ট্যান্ডার্ড কত? আমাকে জানতে হবে 1 ঘন্টায় কত বলুন। স্যার 1 ঘন্টায় তো বলেনি। ওরা কি বলেছিল? ওরা বলেছিল 10 সেকেন্ডে একটা। তাহলে 1 সেকেন্ডে কটা? 1/10টা। তাহলে 3600 সেকেন্ডে কটা? 360টা। এই যে 360 বেরোলো, এটাকে কি বলে? এটাকে বলে কি? ইউনিট পার আওয়ার, হ্যাঁ কি না? ইউনিট বলে, এটাকে কি বলে? ইউনিট পার আওয়ার। তাহলে 1 ঘন্টায় কত ইউনিট? 360। এই কনভার্সনটা যদি বুঝে আমরা কিছু নেই, এইটাই বললে তোদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কঠিন লাগে। এই জায়গাটাই বুঝে নিতে হবে, স্যার কিছু নেই। তাহলে 1 ঘন্টায় কতগুলো ইউনিট হচ্ছে? 360টা। 1 ঘন্টায় কত ইউনিট হচ্ছে? 360। লেখ 360 ইউনিট পার আওয়ার। 1 ঘন্টায় কতগুলো ইউনিট হলো বল? 360টা, তাই তো? এই 1 ঘন্টায় 360। তাহলে তুই বল স্ট্যান্ডার্ড ভার্সন কত হবে? 1 ঘন্টায় যদি 360 হয় তাহলে 8 ঘন্টায় কত? 360 ইনটু 8, নাকি এখনো বুঝিস নি? 360 ইনটু 8 কত হচ্ছে? 2880। তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন বেরিয়ে গেল কত? 2880। ঠিক আছে, ক্লিয়ার? স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত বেরোলো বল? 2880। ঠিক আছে, সবার প্রথম কি করলাম? স্ট্যান্ডার্ড প্রোডাকশন। তাহলে এটাকে না আমি তোদের জন্য, তোদের বোঝার জন্য আমি করছি, মানে এটা মানে সোজা হবে। স্টেপ 1 লিখলাম, এটা লিখতে আমার সময় স্টেপ 1। তাহলে স্টেপ 1 কি লিখলাম? স্টেপ 1 লিখলাম স্ট্যান্ডার্ড প্রোডাকশন, ঠিক আছে? লেখ স্টেপ 1, লেখ স্ট্যান্ডার্ড প্রোডাকশন, বের করে ফেল। স্টেপ 1 লিখলাম স্ট্যান্ডার্ড প্রোডাকশন। এবার কি করবো? স্টেপ 2। স্যার স্টেপ 2 তে কি লিখবে? বল না কি করবো? স্টেপ 2 কি করবো? যা খুশি তুই বল না, দুটোর মধ্যে একটা, হয় এফিসিয়েন্ট কর বা এফিসিয়েন্সি লেভেল কর। এফিসিয়েন্সি লেভেলই করে দিই। হ্যাঁ এফিসিয়েন্সি লেভেল ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। কনভার্সন কাকে করতে হয়? সবসময় স্ট্যান্ডার্ডকে কনভার্সন করতে হয়। অ্যাকচুয়াল কনভার্ট করাই থাকে, অ্যাকচুয়াল করাই থাকে, স্ট্যান্ডার্ডকেই কনভার্ট করতে হয়, স্ট্যান্ডার্ডকেই কনভার্ট করতে হয়। ঠিক আছে তো? বারবার করে তোর যে সমস্যা হচ্ছে, যে সমস্যা হবে, হচ্ছে বা হবে, সেটা স্ট্যান্ডার্ড, ওটাই সমস্যা হবে। আর কোনো সমস্যা হওয়ার জায়গা নেই, অঙ্কের কোনো সমস্যার জায়গা নেই। ওটাই সমস্যা, ওটাই বারবার করে তোকে দেখতে হবে কেন সমস্যা হচ্ছে, ওটা বুঝতে হবে। ঠিক আছে?
যদি তোকে কখনো যদি বলে দেয় না 1 ঘন্টায় কত, তুই ডাইরেক্ট গুণ করে দিতে পারবি। ওটা অতটা সমস্যা হবে না। সমস্যা হবে কখন বলতো, সেকেন্ড বা মিনিটে দিয়ে দিবি। ওটা একটু বারবার করে যত ফোকাস করবি তত বুঝতে পারবি। বুঝতে পারলি তো? ওটাই একটু অসুবিধা হবে। আর ওটাকে একটু ক্লিয়ার করতে। আচ্ছা বল, অঙ্কে ওয়ার্কার কতজন ছিল? X আর Y। এক্স আর ওয়াই। লেখ, দুজন ওয়ার্কার ছিল, একটা এক্স আর একটা ওয়াই। তাহলে এক্স কত তৈরি করেছে বল? এক্স এর অ্যাকচুয়াল আউটপুট কত ছিল কোশ্চেন দেখে? আচ্ছা দেখি কোশ্চেন। এক্স এর অ্যাকচুয়াল আউটপুট কত ছিল দেখ। 2400। এক্স এর 2400, ওয়াই 3000। তাহলে এক্স এর স্ট্যান্ডার্ড কত? 2880। ওয়াই এরও 2880 ইন্টু 100 ইন্টু 100। ঠিক আছে? তাহলে কি করবো? 2400 ডিভাইডেড বাই 2880 ইন্টু 100 কত হচ্ছে? 83.33%। এটা কত? 3000 ডিভাইড বাই 2880 ইন্টু 100 কত হচ্ছে? 104.17%। ঠিক আছে? এইগুলো তো সোজাই, এইগুলো তো সোজাই। তার মানে প্রথমটা হবে বিলো, তারপরটা তারপরটা অ্যাবাভ। হয়ে গেল। তাহলে কি কি স্টেপ হলো বল? প্রথম স্টেপ কি করলি বল? প্রথম স্টেপ কি করলি? স্ট্যান্ডার্ড প্রোডাকশন। সেকেন্ড স্টেপ কি করলি? এফিসিয়েন্সি লেভেল। থার্ড স্টেপ কি করবো বল? পিস রেট। অ্যাপ্লিকেবল আগে করলে হবে না, আগে পিস না জানলে তুই কি করে অ্যাপ্লিকেবল হবে? ঠিক আছে তো? এই স্টেপগুলোই মনে হয় তোদের জন্য মনে রাখার জন্য খুব সুবিধা হবে। স্টেপ 3 তে কি লিখবি বল? পিস রেট। ফর্মুলা মনে আছে তোদের প্রত্যেকের? মনে না থাকলে পাতা উল্টে দেখে বল। পিস রেট বের করার ফর্মুলা কি ছিল বল? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। ইউনিট পার আওয়ার। রেট পার আওয়ার পরীক্ষার হলে অবশ্যই বলে দেবে। রেট পার আওয়ার কোনো চিন্তা করতে হবে না, রেট পার আওয়ার তোকে বলে দেবে। রেট পার আওয়ার কত বলেছে বল অঙ্কে? স্যার রেট পার আওয়ার তো 18 টাকা দিচ্ছে, দেখেছিস তো? 18 টাকা দিয়ে রেট পার আওয়ার। রেট পার আওয়ার অঙ্কে 18 টাকা দিয়েছে। আর ইউনিট পার আওয়ার কত বের করলি? হয়ে গেল এটা সেট। হ্যাঁ। ইউনিট পার আওয়ার কত বলেছে দেখ? ইউনিট পার আওয়ার কত বের করলি বলতে পারবি? এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ লিখেছি, এই দেখ লিখেছি। ইউনিট পার আওয়ার কত লিখেছি বল? 360। লে 18 বাই 360 করে দেখ কত? 0.05। কত বললো? 0.05। 0.05। এবার কি লিখবো? স্টেপ 4 লেখ, অ্যাপ্লিকেবল পিস রেট। কি কি ছিল? দুজন ছিল, একটা এক্স আর একটা ছিল ওয়াই। তাহলে এক্স এর কত হবে? স্যার 0.05 তো হবেই। ঠিক আছে? আর এক্স কি ছিল? বিলো না বা? X কি ছিল? বিলো। বিলো 80%। 0.05 ইন্টু 80% কত হচ্ছে? 0.04। আর এটা 120%। তাহলে কত হবে? 0.06 মনে হচ্ছে দেখতো। ঠিক আছে? হয়ে গেল। লাস্ট স্টেপ করবো ওয়েজেস। ফর্মুলা ওয়েজেস ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল? অ্যাকচুয়াল আউটপুট। মনে হচ্ছে তো? দেখ লেখা ছিল অ্যাকচুয়াল আউটপুট ইন্টু কি বলবো বল? অ্যাপ্লিকেবল পিস রেট। তাহলে বল অ্যাকচুয়াল আউটপুট এক্স এর কত ছিল, ওয়াই এর কত ছিল বল দেখি, দেখি দেখি। 2400 আর 3000, তাই তো? প্রথমটা 4 পয়সা, পরেরটা 6 পয়সা। 2400 ইন্টু 4 পয়সা করলে কত হচ্ছে? 96 টাকা। দেখেন অ্যান্সার কত হচ্ছে? এটা 180 টাকা। ঠিক করলাম দেখতো? 2400 ইন্টু 0.04, 96 টাকা। অ্যান্সার কত দেখতো? এটাই আছে কি? এটাই 96 আর 180, দেখেন অ্যান্সার। হ্যাঁ। হ্যাঁ। কোথায় গেল? কত নম্বর করছি আমরা? 19। 19। দাঁড়া দাঁড়া, এত কথা বলিস না। আমি যখন এই দিক থাকা, আমি যখন অঙ্ক করছি মানে পুরো অঙ্ক করি তো, মাঝখানে তোমার কথা বলার দরকার নেই তো। তুই বুঝতে পারলে কথা বলবি, এর চেয়ে বেশি কথা বলার দরকার নেই তো। ঠিক আছে তো? টেলরের কত আছে? 96। আর এখানে কত হয়? টেলরের 180 হয়ে গেল। তুমি টেলর করলাম, আমি তো টেলর করলাম। আমি তো
টেলর বলেছিল, টেলর করলাম। আর একটা বলেছিল, ওরা বলেছিল স্টেট পিস্টেটও করে দাও, ওটাও করে দাও, ওটাও করে দেবো। লে, এটা প্রথম ক্লাসে আগের ক্লাসগুলোতে করেছিলাম। এটা কি করালাম, এটা কি করালাম, টেলর করালাম। টেলরের ফর্মুলা কি হয়, টেলরে কি হয়, শুধু অ্যাপ্লিকেবল পিসেট হয় টেলর, আর স্টেট পিসেটের শুধু পিসেট হয়। বুঝতে পারলি ডিফারেন্সটা কোথায়? ওখানে হবে অ্যাপ্লিকেবল আর ওখানে হবে পিস। মানে মোট কথা, এই যে 2400 সঙ্গে 4 পয়সা গুণ করে 4 পয়সা না 5 পয়সা হবে। মানে স্টেট পিসেট বললে ওই নর্মাল পিসেটটা গুণ করবো। দেখ ফর্মুলা লেখ ফর্মুলা লেখ, ওয়েজেস আন্ডার স্টেট পিসেট সিস্টেম। ওয়েজেস আন্ডার স্টেট পিসেট সিস্টেম ফর্মুলা কি, অ্যাকচুয়াল আউটপুট ইনটু কি লিখবো, অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট। দেখ এখানে কিন্তু অ্যাপ্লিকেবল পিস রেট লিখি, শুধু পিস রেট লিখি, শুধু পিস রেট মাথায় রাখবি, শুধু পিস রেট। এক্স আর ওয়াই, এক্স এর কত ছিল 2400, ওয়াই এর 3000, পিস এর কত 0.05, এখানেও 0.05। শেষ হল 120 আর 150। বুঝলি আমরা দেখেন অ্যান্সার দেখ 3000 কত, 120 আর 150 বেরোতেই হবে, 120 আর 150 বেরোতেই হবে। দেখ এখানে দেখ, এ দেখ কোথায় গেল 120, এই দেখ একটা 120 আর দেখ একটা 150। অ্যান্সারটা দেখাবো, 61টা করবো। ও 19টা করলাম না, হ্যাঁ, ঠিক করে। আসুক তোর কোচ করি। আচ্ছা 20 নম্বর অঙ্কটা দেখ, এটা মেরিকের অঙ্ক, মেরিক, এটা মেরিকের অঙ্ক দিয়েছে। মেরিক দেখ, মেরিকের নিয়মটা খুব সোজা, মানে হ্যালসে আর মেরিক মোটামুটি একই হয়। মেরিকের ফর্মুলাটা কি জানিস তো, যে সেখানে লিখে যাচ্ছি ফর্মুলা, তোরা আগেও লিখেছি, আপ টু, আগের দিনও লিখেছি, আপ টু 83% হলে এনপিআর দেবে। ঠিক আছে, আপ টু 83% হলে এনপিআর দেবে।
মানে নর্মাল পিসেন্ট 83% যদি এফিসিয়েন্সি হয়, যদি 83 থেকে যদি 100% এফিসিয়েন্সি থাকে না, তখন দেবে 110% অফ এনপিআর। আর যদি অ্যাবাভ 100% থাকে, যদি 100% এর বেশি থাকে, যদি 100% এর বেশি থাকে না, তখন দেবে কত? 120% অফ এনপিআর। দেখ কি বলেছে অঙ্কটা পড়ি, বুঝতে পারি তো? এটা মাথায় রাখে, এটা দেখে তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। দেখ কি বলেছে এখানে, বলছে অন দ্য বেসিস অফ ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য আর্নিং অফ পি কিউ আর এস। 4জন ওয়ার্কারের আর্নিং বের করতে বলছে। কার কার আর্নিং বের করতে বলছে? 4জন ওয়ার্কার। তাহলে স্যার প্রথমে কি করে অঙ্ক করতে হয় জানিস তো? এর স্টেপ গুলো আমি তোকে লিখে দিতে পারি, স্টেপ গুলো লিখে দিতে পারি। এখন কি করছি? মেরি, মেরি পিস রেট সিস্টেম। মেরি পিস রেট সিস্টেম। এখানে ওই একই কথা, সবার প্রথম স্টেপ ওয়ানে যাবে কি বলতো? স্ট্যান্ডার্ড প্রোডাকশন। কি করবি? স্ট্যান্ডার্ড প্রোডাকশন বের করবি। স্ট্যান্ডার্ড প্রোডাকশন বের করবি। বের করবি মানে কি? ওই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ফর অ্যাকচুয়াল আওয়ার্স, বুঝতে পারলি? ফর অ্যাকচুয়াল আওয়ার্স মানে বুঝতে পারলি তো? ও তোকে যে কোশ্চেন পেপারে যে অ্যাকচুয়াল আওয়ার বলবে না, অ্যাকচুয়াল আওয়ার আগের অঙ্কগুলো বলবে, বুঝতে পারলি? সেম তো সেম। আর স্টেপ টু তে কি করবি? যেই এটা হয়ে গেল, তারপর করবি কি? এফিসিয়েন্সি লেভেল। নিশ্চয়ই ফর্মুলা লেখাতে হবে না? কি রে? না এফিসিয়েন্সি লেভেল হয়ে গেল 2 নম্বর। 3 নম্বরে কি 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 সাজাবি বল? 3 নম্বরে গিয়ে, স্যার 3 নম্বরে গিয়ে কি সাজাবো? পিস রেট, তাই তো? পিস রেট 3 নম্বরে গিয়ে কি করবি বল? পিস রেট, ঠিক আছে তো? আর 4 নম্বরে গিয়ে কি লিখবি? 4 নম্বরে গিয়ে লেখ, 4 নম্বরে গিয়ে কি লিখবো? 4 নম্বরে গিয়ে লিখবো অ্যাপ্লিকেবল পিস রেট। বুঝতে পারলি? ফর্মুলা পুরো সেম। কি রে, ফর্মুলা কোনো আলাদা আছে? স্টেপ কিন্তু পুরো সেম। অ্যাপ্লিকেবল পিস রেট। আর লাস্ট 5 নম্বর স্টেপে গিয়ে কি করবো? ওয়েজেস। তাহলে পারবি অঙ্কটা করতে? কি রে, কিভাবে করতে হচ্ছে স্টার্ট কর। একদম পুরো স্টেপ দেখে দেখে অঙ্ক করবি। পুরো স্টেপ দেখে দেখে অঙ্ক নামাতে হবে, পুরো স্টেপ দেখে দেখে। লিখলি? কটা স্টেপ? 5টা স্টেপ ঢুকলি পুরো? ওর অঙ্কটার দিকে তাকাতে হবে। কত নম্বর স্টেপ ঢুকলি? 5 নম্বরে লাভ হয়ে গেল। আচ্ছা দেখ, 20 নম্বর অঙ্কটা কি বলেছিল? আবার দেবো। শোন না, 20 নম্বর অঙ্কটা কি বলেছিল তোকে? ওয়েজেস। তোকে না অঙ্ক যখন করবি না, কার মেথডটা পড়তে হবে। এখানে মেথড বলে ভেরিয়েন্ট নিবে ওয়েজেস। তাহলে আমি কি শিখি? প্রথম স্টেপের নাম কি? স্ট্যান্ডার্ড প্রোডাকশন। দেখ, অঙ্কে স্ট্যান্ডার্ড প্রোডাকশন কিসে করতে বলেছি বল? অ্যাকচুয়াল আওয়ারে, তাই তো? আমার অঙ্কে অ্যাকচুয়াল আওয়ার কত ছিল? দেখ তো অঙ্কে অ্যাকচুয়াল আওয়ার কত ছিল? অ্যাকচুয়াল আওয়ার 8 ঘন্টা ছিল, 8 ঘন্টা। কিন্তু এখানে 24 ইউনিট কিসে বলেছিল? দেখ, 1 ঘন্টায় বলেছিল, দেখিস? 1 ঘন্টায় 24। তাহলে তুই পারবি না? 24 এর সঙ্গে 8 গুণ করলেই তো তোর বেরিয়ে গেল স্ট্যান্ডার্ড প্রোডাকশন। বুঝতে পারলি ব্যাপারটা? কি বলছে? বারবার কিন্তু এই কথাটাই বলছি, বারবার এই কথাটা বলছি। তুই দেখবি অ্যাকচুয়াল আওয়ার কিসে বলেছে, অ্যাকচুয়াল আওয়ারটাই স্ট্যান্ডার্ডে কনভার্ট করতে হবে, বুঝতে পারলি তো? এটা মাথায় রাখতে হবে। এই অঙ্কটা সোজা দিয়েছে এখানে, জানিস তো? এখানে 24 ইউনিট বলেছে ঘন্টায়। আগের অঙ্কগুলো কিছু বলছিল, মিনিটে বলছিল, সেকেন্ডে বলছিল, ওটা একটু টাফ হয়ে যায়। ঠিক আছে, তাহলে চ অঙ্ক আরম্ভ কর। 20 নম্বর অঙ্ক লেখ। 20 নম্বর অঙ্ক আরম্ভ কর, লেখ ওখানে লেখ। হ্যাঁ, এটা তো ফরম্যাট লিখবি, ফরম্যাট লিখবি। এবার 20 নম্বর, এখানে লেখ 20 নম্বর। 20 নম্বর, তাহলে প্রথমে কি লিখবো বল? এরকম করে স্টেপ 1 করে করে লিখতে তো সুবিধা হবে। স্টেপ 1 কি লিখবো? স্ট্যান্ডার্ড প্রোডাকশন। ঠিক আছে, একদম পুরো দেখে দেখে কর। যখনই বাড়িতে আটকে যাবে না, স্টেপ দেখে দেখে অঙ্ক করবে, তাহলে কোনো সমস্যা হবে না। আমি বলছি কোনো সমস্যা হবে না, একদম সমস্যা হবে না। স্টেপ দেখে দেখে ফলো কর। স্ট্যান্ডার্ড প্রোডাকশন লেখ। কি ছিল বল? স্ট্যান্ডার্ড প্রোডাকশন নিয়ম কি বলেছিলাম? অত দেখতে হবে না। আমি কি বলেছিলাম বল? স্ট্যান্ডার্ড প্রোডাকশন তোমাকে অ্যাকচুয়াল আওয়ারে কনভার্ট করতে হবে। কোশ্চেনের দিকে তাকিয়ে বলে অ্যাকচুয়াল আওয়ার কত ছিল বল? কোশ্চেনের দিকে তাকিয়ে বল। 8 ঘন্টা ছিল অ্যাকচুয়াল আওয়ার। এবার তোকে জানতে হবে 1 ঘন্টায় কত বলেছিল। 1 ঘন্টায় বলেছিল 24টা করতে। তাহলে 8 ঘন্টায় কত দেবে? 24 ইনটু 8। তাহলে এখানে লিখবো 24 ইনটু 8। 192 ইউনিটস। ক্লিয়ার হলো? স্টেপ 1 192 ইউনিটস। এবার লেখ স্টেপ 2, দেখে দেখে নে। স্টেপ 2 কি লেখা ছিল আমাদের বল? স্টেপ 2 তে
এফিসিয়েন্সি লেভেল, তাই তো? লেখ এফিসিয়েন্সি লেভেল, দেখে দেখে লেখ এফিসিয়েন্সি লেভেল। ফর্মুলা কি বল, ফর্মুলা বল কি ছিল? Actual output in standard output into 100. লেখ অ্যাকচুয়াল আউটপুট ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। কি লিখলাম? অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। কি লিখলাম? অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। ঠিক আছে, লেখা আছে অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। এবার ওয়ার্কার কজন ছিল বল এখানে? 4 জন না? পি বল, পি কিউ, নামগুলো লিখে দিচ্ছি, আর এস। এত বড় বড় অঙ্ক তো দেবে না, বাট অঙ্কের কনসেপ্ট জানার খুব জরুরি, এমসিকিউ ইজি হবে অঙ্ক ভালো করে জানা থাকলে। তাহলে বল। আচ্ছা দেখ, তা কি বল, বল দেখি কে বলতে পারবি এখানে পি অ্যাকচুয়াল কতগুলো তৈরি করেছে? 128টা। তাহলে 128 পি তৈরি করেছে। স্ট্যান্ডার্ড কত বের করলি বল? 192। তাহলে 128 বাই 192 ইন্টু 100 করে দেখবো। 128 বাই 192 ইন্টু 100 কত লেখ? 66 পয়েন্ট, লেখ 66.66%। লিখলাম 66.66% লিখলাম। আচ্ছা, তারপর একটা দেখ কত ছিল? কিউ কত ছিল? 192 বাই 192 ইন্টু 100 লেখ 192 বাই 192 ইন্টু 100 কত হচ্ছে? 100%। ঠিক আছে। তারপর আর কত ছিল? 168। 168 বাই 192 ইন্টু 100 করে দেখো কত হচ্ছে? 87.5%। 87.5%। লাস্ট কি বলেছে বল? 200। লাস্ট কত বলেছে বল? 200, তাই তো? লাস্ট কত বলেছে বল? 200। লিখো 200 বাই 192 ইন্টু 100। কত হচ্ছে? 104.17%। ক্লিয়ার হলো এত অব্দি? পার্সেন্টেজ ক্লিয়ার হলো? এত অব্দি ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? একটা ফর্মুলা তোকে দেখ, এই অঙ্ক তো দেওয়াচ্ছি জানিস তো, আমি তোকে বলছি, আমি তোকে গ্যারান্টি দিয়ে বলছি এর উপর এমসিকিউ দেবে, দিয়ে দিচ্ছে না। এটার উপর এমসিকিউ দেবেই দেবে। এটার এই যে চারটা করলাম না, আগের দিনও লিখে দিয়েছিলাম খাতায়, লিখে আগে খাতায় লিখেছিলাম, প্রতিদিনই খাতায় লিখেছিলাম। এই যে মেরিকের এই রুলটার উপরে এমসিকিউ তৈরি হবে, দেবেই এমসিকিউ দেবেই, আমি গ্যারান্টি দিয়ে বলছি দেবে। ওই টেলরের ওটা বিলো আর এবার বিলো স্টার হলে 80% এবার হলে 120% উপরে এমসিকিউ হবে। আর মেরিক কি বলেছিল? 83 হলে এনপিআর দেবে। 83 থেকে 100 হলে 110% অফ এনপিআর, আর 100 এর বেশি হলে তখন 120% অফ এনপিআর। এবার আমি জিজ্ঞাসা করছি কতটা মনে আছে পরে? কোনো সমস্যা নেই, ভুল হতেই পারে। পি কতটা এফিসিয়েন্সি? 66.66%। তাহলে ওকে কত টাকা দেওয়া উচিত? এইমাত্র বললাম 83% হলে কত দেবে? এনপিআর। দেখ ভালো করে শোন, 5 পরে বলবো, 5 পরে বলবো। আবার বলছি দেখ ভালো করে দেখ, এই জায়গাটা দেখ কি লেখা আছে? আপ টু 83%। যদি তোমার এফিসিয়েন্সি, কোনো ওয়ার্কারের এফিসিয়েন্সি 83% দেখায়, মানে 0 থেকে 83 এর মধ্যে হলে তাকে এনপিআর দেবে। 0 থেকে 83 এর মধ্যে হলে তাকে এনপিআর। ঠিক আছে? তার মানে বলে এখানে এখানে কত আছে? 66%। তাহলে 66 মানে কার মধ্যে? 0 থেকে 83 এর মধ্যে হচ্ছে। তাহলে এখানে কি দেওয়া উচিত? তোকে এনপিআর দেওয়া উচিত। এখান থেকে এনপিআর দেওয়া উচিত, এখান থেকে এনপিআর দেওয়া উচিত। হ্যাঁ কি না বল? এনপিআর দেওয়া উচিত। লেখ পাশে লেখ অ্যারো দিয়ে লেখ এনপিআর দেওয়া উচিত। এটাই কিন্তু এমসিকিউ আসবে, এটাই কিন্তু এমসিকিউ পাবে কিন্তু, এরকম এমসিকিউ পাবে কিন্তু। ঠিক আছে তো? আচ্ছা, কিউ 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 কত বলেছে? 100%। 100% মানে কত? 100 মানে কার মধ্যে? 83 তো হচ্ছে না, 83 থেকে 100 এর মধ্যে হচ্ছে। ঠিক আছে, একটা বলছে 83 থেকে 100, আর একটা বলছে, আচ্ছা এটা কত হবে? এটা তো বলো, এটা কত হবে? এটা তো বলতে পারলি 83 থেকে 100 এর মধ্যে হলে কত হয়? 110%। এটা তো 110% হবে এনপিআর হবে কি না? আর এটা 100 এর বেশি হয়ে যায় কত হবে? এটা 120% হবে এনপিআর। বুঝতে পারছিস এই ব্যাপারগুলো? মনে রাখতে হবে কিন্তু এগুলো। তাহলে এখানে 100% আছে তো? 100% থাকলে কত দেবে? 100% থাকলে কত দেবে? 110%। 110% দেবে। তার থেকে 100%, 100 এর বেশি হলে, তো 100 এর বেশি হলে 120%, আর 100 হলে 110%। বুঝেছিস ব্যাপারটা কি বলেছে?
এটা 110%। বুঝতে পারলি কেন 110% হলো? কিরে বুঝতে পারলি ব্যাপারটা? চার্ট বুঝে গেছিস? হয়ে গেল। তাহলে স্টেপ 1 হলো, স্টেপ 2 হলো। স্টেপ 3 তে কি করে লেখা ছিল বল আমাদের? স্টেপ 3 তে লেখা ছিল পিচ রেট। স্টেপ 3 তে লেখা ছিল কি পিচ রেট? লেখ। স্টেপ 3 লেখ। পিচ রেট তো জানিস, আর পিচ রেট বের করার ফর্মুলা কি? আরে জানিস না পিচ রেট বের করার ফর্মুলা? কি ছিল বল পিচ রেট বের করার ফর্মুলা? পিচ রেট বের করার ফর্মুলা কি ছিল বল? per hour ইনটু না রেট পার আওয়ার বাই by hour per hour. ইউনিট পার আওয়ার। মুখস্থ করলে ভুলে যাবি, এবার বলি মুখস্থ করলে ভুলি যাবি, জাস্ট ব্যাপারটা বুঝতে হবে। রেট পার আওয়ার বাই ইউনিট পার। তাহলে বল তোর অঙ্কে রেট পার আওয়ার কত বলেছিল? অঙ্কে বলেছিল নিশ্চয়ই, কোশ্চেনে বলেছিল পিসে। দেখ এই দেখ আমি কোশ্চেনটা খুলে দিলাম তোদের সব। রেট পার আওয়ার কত ছিল এখানে দেখে বল। এখানে দেখে মনে হচ্ছে রেট কোনটা? রেট দেখে কি মনে হচ্ছে? ও এই দেখ এই দেখ এই দেখ, এই দেখ, শোন 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 শোন, কোনো ঝামেলাই নেই। ও তোকে পিসেট করে দিয়েছে, পিসেট দিয়ে দিয়েছে। আমরা বের করলাম, অ্যাকচুয়ালি এটাই তো নিয়ম রে। এটা নিয়ম, কিন্তু বলছে আমি তোমাকে 3 টাকা বের করে দিয়েছি। আর করতে হলো 3 টাকা বের করে দিয়েছি। বোঝা গেল কি বললাম? বুঝতে পারলি তো? স্টেপ 3 হয়ে গেল। স্টেপ 4 লিখ। স্টেপ 4 লিখছে। স্টেপ 4 এ কি লিখবো? অ্যাপ্লিকেবল পিসেট। লেখ অ্যাপ্লিকেবল পিসেট। ঠিক আছে? অ্যাপ্লিকেবল পিসেট। ঠিক আছে? স্টেপ 4 এ কি লিখলাম বল? অ্যাপ্লিকেবল পিসেট। স্যার কি করে করতে হয়? আরে সিম্পল ব্যাপার, বল পি কিউ তারপর লেখ আর এস। পি পি কত ছিল বল? পি কে কি দেবে বল? এনপিআর। মানে পি কে দেবো 3 টাকা। ক্লিয়ার? কিউ কে দেবো কত? স্যার কিউ কে দেবো 110% অফ এনপিআর, মানে 3 এর 110%। বুঝতে পারছিস তো? 3 টাকা 30 পয়সা। কিউ কেও দেবো কত? পি কিউ হলো আর, আর কে দেবো 110%, মানে 3 এর 110%, কত হচ্ছে? 3 টাকা 30 পয়সা। আর আর কে দেবো? পি কিউ আর এস, এস কে দেবো 120%। 3 এর 120% কত হচ্ছে? 3 টাকা 60 পয়সা। ঠিক আছে? ক্লিয়ার হলো? এবার বের করতে হবে আর্নিং করবো, অঙ্ক শেষ। কমপ্লিট তো? এগুলো কিন্তু দেখ বাড়ি থেকে দেখতে হবে, সুন্দরভাবে পড়াচ্ছে, বাড়ি থেকে করতে হবে, তাহলে তুই বুঝতে পারবি। তুই রেখে দিয়ে যে 2 সপ্তাহ 1 সপ্তাহ পর তুই খুলিস, তাহলে আর মনে থাকবে না। তাহলে আর মনে থাকবে, ভুলে যাবে, আবার সে প্রথম দিয়ে করাতে হবে। স্টেপ 5 কি লিখো ফর্মুলা? ওএইচএস ইকুয়াল টু কি বলবো বল ফর্মুলা? অ্যাকচুয়াল আউটপুট ইনটু অ্যাপ্লিকেবল পিসেট। পি পির অ্যাকচুয়াল আউটপুট কত ছিল বল? কোশ্চেন থেকে বল। খাতায় তো লিখেছি, খাতাও দেখ কি লিখেছি? 128। পির কত ছিল? 128। 128 ইনটু 3 টাকা। কিউ কিউ কত ছিল বল? কিউর 192 ইনটু 3 টাকা 30। আর আর এর কত ছিল দেখ? আর এর 168 ইনটু 3 টাকা 30। আর এস এস এর কত ছিল দেখ? এস এর 200। 200 ইনটু কত ছিল? 3 টাকা 60। 128 ইনটু 3 কত হচ্ছে দেখ? 384। 192 ইনটু 3 টাকা 30 কত হচ্ছে? 633 টাকা 60 পয়সা। 168 ইনটু 3 টাকা 30 কত হচ্ছে? 554 টাকা 40 পয়সা। লাস্ট 200 ইনটু 3 টাকা 60 কত হচ্ছে? 700। হলো আমরা শেষ হলো? কত নম্বর হলো বলো আমরা? 20। 20 নম্বর হলো। 21 নম্বর আমরা করো, 21 নম্বর। কি বলে দেখ? বলছে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ক্যালকুলেট দ্য আর্নিংস অফ 3 ওয়ার্কার্স। তোকে কি বের করতে বলছে? 3 জন ওয়ার্কার আর্নিংস বের করতে হবে। অজয়, সালমান, জ্যাকি। 3 জনের বলেছে, অজয়, সালমান, জ্যাকি। পুরো সেম টু সেম অঙ্ক হবে।
একদম পুরো সেম টু সেম অঙ্ক হবে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5। তো স্টেপ 1 এ কি শিখিয়েছিলাম? স্ট্যান্ডার্ড প্রোডাকশন। দেখ তো এখানে কি স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলে দিয়েছে? দেখ ভালো করে দেখ, আস্তে আস্তে করে তাড়াহুড়া নেই। এই দেখ এখানে অ্যাকচুয়াল আউটপুট বলছে ইন আ ডে, ইন আ ডে মানে 8 ঘন্টা। 8 ঘন্টায় 8 ঘন্টার এগুলো বলেছে। আর স্ট্যান্ডার্ড আউটপুট 400, এটা হলো 8 ঘন্টা মানে 8 ঘন্টায় 4 বলে দিয়েছি। স্ট্যান্ডার্ড প্রোডাকশন আর কনভার্ট করতে হবে না, করে দিয়েছে কনভার্ট। বুঝতে পারলি কি বললাম? কনভার্ট করে দিয়েছে। তাহলে চ আরম্ভ কর, লিখে লিখে কর, লিখে লিখে কর। প্রথমে লেখ স্টেপ 1, লেখ স্টেপ 1, এরপর লাস্ট করাবো, ঠিক আছে? লেখ স্টেপ 1, কি লিখবো? স্ট্যান্ডার্ড প্রোডাকশন। কত হলো বল? স্ট্যান্ডার্ড কত বলেছিল বল? 400। স্ট্যান্ডার্ড বলেছিল 400, ঠিক আছে তো? স্টেপ 2 তে কি লিখতে বলেছিলাম বল? এফিসিয়েন্সি লেভেল, তাই তো? স্টেপ 2 তে কি লিখতে বলেছিলাম বল? এফিসিয়েন্সি লেভেল। ফর্মুলা জানিস? অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100। কি লিখলাম? অ্যাকচুয়াল আউটপুট বাই স্ট্যান্ডার্ড আউটপুট ইনটু 100, ঠিক আছে? এবার ওয়ার্কারদের নাম লেখ। কি কি ছিল? সালমান, অজয়, সালমান, জ্যাকি। অজয়, সালমান, জ্যাকি। এখানে লেখ অজয়, সালমান, জ্যাকি। অজয়, সালমান, জ্যাকি, ঠিক আছে? এবার দেখ অজয়ের অ্যাকচুয়াল আউটপুট কত ছিল? স্যার অজয়ের তো ছিল 300। অজয়ের ছিল 300 আর স্ট্যান্ডার্ড ছিল 400। 300 বাই 400 ইন্টু 100 কর। 75%। 75%, লেখ 75%। এবার সালমানের কত ছিল? 400। হ্যাঁ 400, 400 বাই 400 ইন্টু 100 কত হচ্ছে? 100%। আর এর কত ছিল? 440 বার। 400, 440 ছিল। হ্যাঁ 440 বাই 100 কত হচ্ছে? 110%, ঠিক আছে? ক্লিয়ার হলো না? পুরো সেম টু সেম অঙ্ক হচ্ছে। 75, 100, 110%। আর 75% মানে কি? কি শিখিয়েছিলাম? আপ টু 83, 83 অব্দি হলে কি দেবে? এনপিআর। তাহলে 75, তাহলে 83 এর মধ্যে হচ্ছে কি হচ্ছে না? তাহলে এখানে দেবো এনপিআর। তারপর কি বলেছে? 83 থেকে 100 হলে 110%। 80 থেকে 100 এর মধ্যেই হচ্ছে, তাহলে কি লিখবো? 110% অফ এনপিআর। আর 100 এর উপর হলে 120% অফ এন। বোঝা গেল? ঠিক আছে তো? এবার কি ছিল? স্টেপ 2, স্টেপ 3 কি লেখা ছিল বল? পিস রেট, মনে হয় না? দেখ কি লেখা ছিল? পিস রেট। স্টেপ 3 দিয়ে লেখ পিস রেট। দেখ তো পিস রেট বলে দিয়েছি না বের করতে হচ্ছে? আগের অঙ্কে যেমন পিস রেট বলে দিয়েছিল, এই অঙ্কে কি বলে দিয়েছে? দেখ ফিক্স রেট বলে দিয়েছি 2 টাকা পিস রেট বলে 2 টাকা পার ইউনিট, 2 টাকা বলেছে। দেখ 2 টাকা বলে দিয়েছে পিস রেট। তাহলে বের করতে হলো না রুপিস 2। এটা দেখি এই অঙ্কে সব বলে দিচ্ছে রুপিস 2। ঠিক আছে, বোঝা গেল তো ব্যাপারটা? এবার লেখ স্টেপ 4। স্টেপ 4 এ কি ছিল বল? অ্যাপ্লিকেবল পিস রেট। অ্যাপ্লিকেবল পিস রেট ফর্মুলা কি হবে? লেখ, সরি, অ্যাপ্লিকেবল লেখো প্রথমে অজয়। অজয়কে দেবো এনপিআর মানে অজয়কে 2 টাকা। সালমান, সালমানকে দেবো কত? 110% মানে 2 টাকার 110% পেলে কত হয়? 2 টাকা 20। জ্যাকি, জ্যাকি, জ্যাকি কত দেবো? 2 টাকার উপর 120%, 2 টাকা 40। হয়তো টাকা হয়েছে পুরো। পরীক্ষা হলে না একবার এমসিকিউ দিয়েছিল। কেমন এমসিকিউ দিয়েছিল? ভালো করে শুনবি, কি শুনে নে গল্পটা। অঙ্কে বলেছিল পিস রেট 2 টাকা। বলেছিল পিস, শুনছিস তো? অঙ্কে একবার বলেছিল, পরীক্ষা এমসিকিউ দিয়েছিল, এরকম এমসিকিউ পরীক্ষায় আসবে। অঙ্কে বলেছিল পিস রেট 2 টাকা। যেমন এই অঙ্কে ছিল। বলছে একজন ওয়ার্কার 2 টাকা 20 পয়সা পায়। 2 টাকা 20 পয়সা পায়, শুনছিস তো? হ্যাঁ একজন ওয়ার্কার 2 টাকা 20 পয়সা পায়। বল ওর এফিসিয়েন্সি লেভেল কত ছিল? কত থেকে কতর মধ্যে ছিল এফিসিয়েন্সি লেভেল? এরকম কোশ্চেন দিচ্ছিল। বুঝলি ব্যাপারটা কেমন দিয়েছিল? আবার বলতে শুনে নেন। কোশ্চেন একবার বলেছিল পিস রেট 2 টাকা। কোশ্চেনে বলেছিল পিস রেট 2 টাকা। ঠিক আছে, পিস রেট তার বলেছিল টুকটা আমি বলছি। তো অঙ্কের বাইরে পিস রেট 2 টাকা বলে দিয়েছে। আর কি বলেছিল? একজন ওয়ার্কার কত পায়? বলছে যে ও 2 টাকা 20 পয়সা পায়। বলছে আমেরিকান নিয়ম বলেছিল, আমেরিকান নিয়ম ওয়াইজ ও 2 টাকা 20 পয়সা পায়।
তাহলে বল ওর এফিসিয়েন্সি লেভেল কত ছিল? সিম্পল ব্যাপার। 2 টাকা করে কখন পাচ্ছিল বল? সালমান 110% মানে কখন পাচ্ছিল 110%? বলতে হবে তখন যে ওয়ার্কার যখন 83 থেকে 100% এফিসিয়েন্সি, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলি তো? অ্যান্সারটা দিলে এরকম কোশ্চেন আসবে, বুঝতে পারলি? এরকম এমসিকিউ করা যায়। এটা তোকে বুঝতে হবে কিন্তু ব্যাপারটা। পরীক্ষা কি ভাবিস কি এত তোর কি মনে হয় এত বড় অঙ্ক দেবে, এত বড় অঙ্ক দেবে না পরীক্ষায়? 1 নাম্বার এমসিকিউ থাকবে। ও তোকে এরকম ছোট ছোট কোশ্চেন করবে, যেমন ছোট ছোট কোশ্চেন করতে পারে স্যার। ও তোকে তোর প্রথমে বললো কি বলো, ও তোকে বলে দিল কি স্ট্যান্ডার্ড প্রোডাকশন 10 মিনিটে, ঠিক আছে? তাহলে 8 ঘন্টায় এরকম বললো। ও তোকে বলবে পিস রেট, আমি তোমাকে রেট পার আওয়ার বলে দিলাম, আবার ইউনিট পার আওয়ার তুমি পিস রেট বলে দিলে। আমি তোমাকে স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলে দিলাম এত, অ্যাকচুয়াল প্রোডাকশন বলে এত, তুমি বলো এফিসিয়েন্সি লেভেল। আমি তোমাকে বলে দিলাম অ্যাকচুয়াল প্রোডাকশন এত, এফিসিয়েন্সি লেভেল এত, স্ট্যান্ডার্ড প্রোডাকশন এরকম কোশ্চেন। ও কিন্তু পুরো গোটা অঙ্ক দেবে না, কিন্তু ও গোটা অঙ্কের ছোট ছোট পার্ট তুলে দেবে। এটাই এমসিকিউ হয়। বুঝলি এমসিকিউ কেমন হয়? এরকমই কিন্তু এমসিকিউ হয়। আশা করি বুঝতে পারলি কি বললাম। কিন্তু এই জন্য তোকে কি হয় বললাম, প্রতিটা পার্ট জানতাম, তাহলে তুই বুঝতে পারবি। তুই এমসিকিউ নিজে নিজে করতে পারবি, তখন এমসিকিউ পড়া তোমার সময় নষ্ট হবে না। বল এত অব্দি হলো তো? লাস্ট লাস্ট স্টেপ করে ফেল, লাস্ট স্টেপ। স্টেপ 5, লেট ওয়েজেস। ওয়েজেস ফর্মুলা কি? অ্যাকচুয়াল আউটপুট into applicable piece rate। লিখবো অ্যাকচুয়াল আউটপুট into applicable piece rate। তাহলে ওটা করবো অজয়, সালমা, জয়। তো অজয়ের কত ছিল দেখতো? 300, 400, 440। 300, 400, 440। প্রথমটা 2 টাকা, তারপর 2 টাকা 20, তারপর 2 টাকা 40। 600, 880, 1056। জাস্ট অ্যান্সারটা একবার ভুলে গেছি। কত অব্দি অঙ্ক হলো বলো আমাদের? স্যার 21টা অঙ্ক হয়, 21 অব্দি হবে। তাহলে 30 অব্দি আছে, ওইটার 9টা অঙ্ক হবে। পরে আগে এই 21টা অঙ্ক ভালো করে করে নে, তারপর 9টা অঙ্ক। তারপর আগে না, আগে ওই 21টা অঙ্ক ভালো করে রিভাইজ করে নে। এর উপরই বেস করে 9টা অঙ্ক আছে। নতুন কিছু আর নেই এই চ্যাপ্টারে শেখার। নতুন এইটাই অঙ্কগুলো ঘুরিয়ে ঘুরিয়ে করেছে। আর কিছু শেখানোর কিছু নেই এই চ্যাপ্টারে।